প্রীতিশঙ্কর। নোদাখালীতে বিস্ফোরণের বিকট শব্দ, গুরুতর আহত এক, কারণ ঘিরে ধোঁয়াশা, বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। শেখ আক্কাশ শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে, বাঙ্গুর হাসপাতালে ভর্তি। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, তা নিয়ে তরজা তৃণমূল বিজেপি। গোপাল অধিকারী এবং শেখ বাপ্পা কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে চলে এবং এরা বোমা মজুত করছিল। পুরো টোটালটা মিথ্যে। আমার কাছে যা খবর, স্টোভ বাস্ট করে কারোর হাত পা পুড়ে গেছে এই নিয়ে। ঘটনাটি রবিবার রাতে। বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালী থানার ডোঙারিয়া হাই স্কুলের পেছনে পালপাড়া এলাকা। ঠিক কি হয়েছিল জানতে গ্রাউন্ড জিরোয় পৌঁছয় নিউজ 18 বাংলা। কিন্তু গোটা এলাকা যেন মুখে কুলু পেটেছে। জানি না, আমি বাবাকে নিয়ে ডাক্তার নিয়ে গেছিলাম কালকে, এই আবার চলে যাবো। ফিরে এসে শুনুন না আমার অপারেশন হয়েছে বাবা। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী অভি ওরফে গোপাল অধিকারীর বাড়িতে বনভোজন করছিলেন তিনজন। সে সময় স্টোভ ফেটে বিপত্তি। যে ওরা নাকি তিনটে বন্ধু মিলে নাকি ফিস্টি করছিল। কারা? ওই যারা হয়েছে বাড়িতে এদের এই বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, তা ফিস্টি করছিল, নাকি স্টোভে পাম দিচ্ছিল। দেওয়ার পরে নাকি স্টোভে তেল নেই, স্টোভে নাকি পাম দিয়েই যাচ্ছে মানে খেয়েছিল একটু মদ খেয়েছিল। হ্যাঁ খেয়েছিল, স্টোভে পাম দিয়েই যাচ্ছে। দেওয়ার পর নাকি স্টোভটা নাকি বাস্ট করেছে। আবার অনেকে বলছেন পেট্রোল বোমা জাতীয় কিছু অন্যত্র পাচার করা হচ্ছিল। সে সময় হাত থেকে পড়ে বিস্ফোরণ ঘটে। ও বলছে যে কাকি যার হয়েছে আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি। কি হয়েছিল সেটা দিয়ে ওকে জিজ্ঞাসা করছি, বলছে একটা বম পড়ে এরকম হয়েছে কাকি, আমি সঠিক বলতে পারছি না, ওরাই নিয়ে গেছে। বিজেপির অভিযোগ, জখমরা এলাকা তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অনুগামী। গেরুয়া শিবিরের নেতাদের দাবি বোমা বাঁধার সময় দুর্ঘটনা। পাল্টা তৃণমূলের দাবি বনভোজন করার সময় স্টোভ ফেটেই বিস্ফোরণ। গোপাল অধিকারী এবং শেখ বাপ্পা কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে চলে এবং এরা বোমা মজুত করছিল। এরকম কিছু জানি না, খবর আমার কাছে নেই। আমি শুনেছি এলাকার মানুষ মারফতই শুনেছি স্টোভ বাস্ট করেছে। এখানে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বোম বাস্ট হয়েছে, কিংবা অনেকেই বলছে এখানে স্টোভ বাস্ট হয়েছে। তার যদি নমুনা খোঁজা যায়, যদি বোম ব্লাস্ট হয় তাহলে কিন্তু অনেকটাই যেন মনে হচ্ছে যে এখানে ঠিকঠাক সমস্ত কিছুই আছে। তবে একটা বড় কম্পাঙ্ক তৈরি হয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে এই যে এই বাল্বটি কিন্তু ভেঙে গেছে। ঘটনা তদন্ত করছে নোদাখালী থানার পুলিশ। নিউজ 18 বাংলা। সামনে ভোট, উত্তপ্ত নৈহাটি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, মাথা চপারের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। दोनों तरफ से घेर लिया, 25-30 लड़ा था। 4 गोली फायर किया, 2 गोली लग गया मेरा भाई का हाथ में। ভোট চলছে, প্রচার তুঙ্গে, তার মধ্যেই নৈহাটির রাস্তায় গুলিবিদ্ধ বছর 30-এর বিজেপি কর্মী মিঠুন পাসওয়ান। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলেও অভিযোগ। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে, সেখান থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল। মিঠুন পাসওয়ান এবং তার 2 ভাই স্কুটারে করে আসছিলেন এবং সেই সময় বিজেপির এখানে যিনি প্রার্থী রয়েছেন ফাল্গুনী পাত্র, তার একটি জনসভা থেকে ফেরার সময় ঠিক এই জায়গাতে, এই বাড়িটির পাশে জনা 25 থেকে 30 জন তাকে ঘিরে ধরে। মোট 4 রাউন্ড গুলি চলেছে, যার মধ্যে 2টি গুলি লেগেছে একেবারে মিঠুনের বাঁ হাতের কবজিতে এবং তার মাথাতেও আর কি ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল, তারপর এই হামলা। ये लोग बोला धमकी दे रहा, मैंने हम लोग मैंने बीजेपी करते इसीलिए हम लोग को मारना चाह रहा है। বিজেপি বলে নাকি গুন্ডা আমরা। 22 এপ্রিল নৈহাটিতে ভোট, তার আগে এভাবে গুলি চলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভোটের আগে সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে, যাতে অ্যাক্টিভ বিজেপির কর্মীরা আছে তারা বুথে বসতে না পারে, সেই জন্য এই ধরনের হুমকি এবং এই ধরনের সন্ত্রাস তৈরি হচ্ছে। কারণ ওরা জানে 100% নৈহাটিতে ওরা হারছে। সমস্ত ফেজের আগে ভয় দেখানো, গুলি চালা, মারা চেষ্টা করেছে, হারতে আরম্ভ করেছেন। আর লোককে ভয় দেখানো ছাড়া কোনো রাস্তা নেই যাতে ভোটিং কম হয়। মিঠুন পাসওয়ান হচ্ছে একটা চূর্ণ বিক্রি করে, 2 চূর্ণ বিক্রি একটা ঝামেলা হয়েছে, কেউ কিছু করে না। গৌরীপুরে দুজনেই চূর্ণ বিক্রি করে।
সোমবারই বারাসতে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বিশেষ অবজারভার অজয় নায়েক এবং বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে। তার ঠিক আগের রাতে নৈহাটিতে শুট আউট। নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাতে আতঙ্ক রয়েছে এলাকায়। ক্যামেরা চিরঞ্জিত রায়ের সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, নৈহাটি। ভোটের মুখে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য উত্তর 24 পরগনার ভাটপাড়ায়, গ্রেপ্তার এক। ভাটপাড়ায় ভোট 22 এপ্রিল, ষষ্ঠ দফায়। তার আগে সেখানে অস্ত্র কারখানার হদিশ, একেবারে বাড়ির মধ্যেই। আতঙ্কে স্থানীয়রা। এই ঘরে গতকাল রাত্রিবেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এখানে কিছু আগ্নেয়াস্ত্র রাখা আছে এবং বোমা তৈরি করার মশলা কিন্তু এখানে পাওয়া গেছে। আমি এই ভিতরটা একটু দেখাবার চেষ্টা করব যে ভিতরে কিন্তু অন্ধকার ঘর, এখানে বসে তারা মদ্যপান করেছে এবং এখানে কিন্তু পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পরিমাণে কাগজ, মশলার বাজি। রবিবার রাতে কলাবাগান এলাকায় হানা দেয় পুলিশ। অজয় প্রসাদের বাড়িতে অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক সরঞ্জাম। ভোটের মুখে অস্ত্র কারখানার হদিশ, যার জেরে রাজনীতিতে জোর শোরগোল। বাপ আর ওর ভাই দুজনেই মিলে অস্ত্র তৈরি করতো, এখানে বিক্রি করতো। রাত্রিবেলা আমাদের ছেলেরা পুলিশকে ধরে নিয়ে এসে ওটাকে ধরে আনলো। তুলছি ওখানে বোমা তৈরি, অস্ত্র কারখানা, সব মালিকও, চুল্লু বিক্রি, ঠিক আছে। দোষণা এরপর পুলিশ কি তাবাকাল দেখছেও বুঝবে। রবিবার রাতে নৈহাটিতে বোমা বিস্ফোরণ। নৈহাটিতেই রবিবার রাতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। এবার ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ। ভোটের মুখে নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। উত্তর 24 পরগনায় বৈঠকে অজয় নায়েক ও বিবেক দুবে। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। প্রথমবার বাংলার ভোটে লড়ছে আসাদুদ্দিন ওয়াইসির দল। তবে এটাই শেষ নয়, ভবিষ্যতে আরও ভোটে লড়বে জানিয়ে দিলেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বিজেপির হয়ে কাজ করে ওয়াইসির দল। তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে ওয়াইসির পাল্টা দাবি, তৃণমূলের জন্য বাংলায় এসেছে বিজেপি। বাংলায় প্রথমবার ইলেকশন লড়ছে এমআইএম, তা আমাদের সঙ্গে রয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি, উনি হচ্ছেন ন্যাশনাল প্রেসিডেন্ট এমআইএম এর। ওনার সঙ্গে একটু কথা বলবো। असद जी, ये बताइए कि सबसे पहले आप जो स्ट्रेटेजिकली सिर्फ और सिर्फ मुर्शिदाबाद और उसके 6-7 सीट लड़ रहे हैं, इसमें कुछ आपकी स्पेसिफिक स्ट्रेटेजी है कि इस पे लोगों को डाउट जा रहा है कि आप कहीं ना कहीं एक काम करेंगे, वो आप वोट काटेंगे और वोट कटवा का काम करेंगे? पहली मर्तबा बंगाल की सरजमीन से हमारी पार्टी इलेक्शन लड़ रही है और हम अपनी पार्टी के स्ट्रेंथ और ऑर्गेनाइजेशन की बुनियाद पर इलेक्शन लड़ रहे हैं। और ये पहला इलेक्शन और आखिरी नहीं होगा, बल्कि कई इलेक्शन हम बंगाल में लड़ेंगे। और यहाँ पर इमेंस हमारे लिए स्कोप है, एक पॉलिटिकल वैक्यूम है। इंडिपेंडेंट मुस्लिम माइनॉरिटी पॉलिटिकल लीडरशिप की बहुत बड़ी ज़रूरत है। और बिहार में हमारी वजह से बीजेपी नहीं आई, वहाँ पर नीतीश कुमार नहीं आए। हम तो 20 सीट खड़ा किए, 5 जीते, 9 गठबंधन जीता और 6 एनडीए जीती। तो ये तो सिर्फ इन लोगों का डर से हम पर इल्जाम लगाते हैं, इसमें कोई सच्चाई नहीं है। ममता बनर्जी भी कहती है कि आप बीजेपी की टीम भी है, आप उनसे पैसे लेते हैं, आप उनके, एक तरह से उन्होंने कहा है कि आप उनके दलाल का काम करते हैं। और हम तो अपोज कर रहे हैं बीजेपी को। यही टीएमसी ने अटल बिहारी वाजपेयी को जो अप्रैल 30, 2002 को जब लोकसभा में मोशन आया था, उसमें उन्होंने तो नरेंद्र मोदी और बीजेपी का सपोर्ट किया था। फिर वो मंत्री बन गई और बीजेपी को बंगाल में लाने वाली ममता बनर्जी। पर वो हर सभा में कहीं ना कहीं कहती है कि आपने पैसे लिए बीजेपी से, आप बीजेपी का काम करते हैं। नंदीग्राम जब हुआ, 2 ही मुस्लिम एमपी आए थे, उसमें मैं और अब्दुल वहाब साहब थे। और नंदीग्राम में शुभेंदु हमको रिसीव किया, फिर उस पर ममता बनर्जी ने शुक्रिया अदा किया हमारा। पर आप जिस तरह का क्रिटिसिज्म करते हैं ममता बनर्जी का, खास करके वो कहीं ना कहीं उनके मन में और शक पैदा करता है कि आप एक सैफरन पार्टी के लिए आप काम करते हैं। देखिए, मैं सिर्फ 6 सीट पर लड़ रहा हूं। चलिए 6 सीट पे, बाकी जो सीट बचेंगे 270 ऑड, उस पर क्या होगा भाई? अगर आप 18 लोकसभा सीट पर, मैं तो नहीं लड़ा 2019 में, 18 बीजेपी जीत गई। जब कौन सी डील हुई थी? बीजेपी का वोट 41% हो गया। कौन सी डील हुई? ममता बनर्जी से इस इलेक्शन के मौके पे क्या कहना चाहेंगे आप? वो तो खुद अपनी शिकस्त की जिम्मेदार बनेंगी। वो अगर इस इलेक्शन में अगर 2 मई को क्या होगा नहीं मालूम, मगर उनके सरकार के नॉन परफॉर्मेंस की वजह से और बीजेपी के साथ फुटसी खेलने की वजह से इनको नुकसान होगा। থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস। এটা ছিল আমাদের সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি, উনি কথা বলছিলেন বেঙ্গল ইলেকশন নিয়ে, যেখানে উনি প্রথমবার লড়ছেন, কিন্তু উনি জানালেন
যে আগেও ওনার পার্টি বারবার কিন্তু এখানে ইলেকশন লড়বে আর একটা পলিটিক্যাল জায়গা তৈরি করবে। ক্যামেরা পার্সন অর্জুনের সঙ্গে পায়েল মেহতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মীরা রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে, সেখানে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, 4 জন আহত হয়েছেন। অর্পণ মণ্ডল প্রতিনিধি রয়েছেন। অর্পণ, তৃণমূল কর্মীদের কি অভিযোগ? গতকাল রাত্রে তারা যখন বাড়ি ফিরছিল রাজপুর এবং বাড়ি ফেরার পথেই তাদেরকে পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা চালানো হয়। ঘটনায় 4 জন গুরুতর জখম হয়েছেন, যার মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে এবং এই ঘটনা খবর পাওয়া মাত্রই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি জানিয়েছে যে এটা তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফল, যার ফলে নিজেদের মধ্যে এই গোষ্ঠীকন্দলের জেরেই তারা মারধর করেছে এবং এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল পরিকল্পিতভাবে তাদের উপরে দোষ চাপাচ্ছে। প্রীতি শঙ্কর, ধন্যবাদ অর্পণ।